বাবা মা দুইটা মানে বাবা মা দুই বাবা বাবা আর মা দুইজনে মিলে দেখে কোন সন্তানটায় টাকা বেশি কামাই করে আর কোন সন্তানটায় ছোট আছে, লেখাপড়া করব, লেখাপড়া শিখবে, জীবনে অনেক বড় হবে, কোন সন্তানের তো টাকা পয়সা আইন না ওই সন্তানগুলারে মানুষ করা যায়। যখন দেখবেন কি একটু বড় সন্তানরা একটু ভোলাবালা থাকে, বাবা মার প্রতি দুর্বলতা থাকে, ভাই বোনদের প্রতি দুর্বলতা থাকে, যত কষ্ট দেখবেন হাড় ভাঙ্গা পরিশ্রমের টাকা মা রাতে উঠায় দেয়। বাবা যদিও অল্প পয়সা কামাই করে অল্প ভাঙতে চায়, কিন্তু মা দেয় না। মা কয়, তুমি চুপ থাকো, তোমার কথায় তোমার কথা হই না, পোলা পায় নাশকারা পায়, তোমার মতো হইছে, আমার মতো একটা হয় নাই, এই কয়া বেটারা চুপ করে থুয়া দেয়। থুয়া ওই যেই সন্তানটা দেখবেন একটু টাকা পয়সা বেশি কামাই করে, যে সন্তানটা দেখবেন একটু ভালো চলে, হ্যাঁ, তারা আর ভালো থাকতে দেয় না। বাবা রে, আমার লেগে এটা পাঠাইছে, আমার তো নাই, জানো সিদ্ধ তোর বাপের কিছু নাই, তোর বাপের রোজগারও করতারে না, ওই ছোটো তার না স্কুল, আর বাপ বাপরে ওর তো বাবা স্কুলে যাইতে না, ওর বলে স্কুলের ফিস লাগবো, ওই তার ছোটো বোন না ওই হুজুরের টাকা দিতে পারে না, মাদ্রাসায় যেতে পারে না। মানে এরম কৌশলে কথা বইলা বইলা যে সন্তানটা টাকা কামাই করে ওর মাথাটার উপরে চাইপা বসে, চাইপা ওর টাকাগুলা কীভাবে নিয়ে নিয়ে খাওয়া যায়, কীভাবে নষ্ট করা যায়, আর ওরে কীভাবে গাঙ্গে ফালানো যায়, নদীতে ফালানো যায়, ওই চিন্তা ভাবনাই করে ওরা। বাবা যদিও না করে, মা কিন্তু করে। মা কিন্তু প্রত্যেকটা সংসারে দরজালের ভাব ধরে থাকে, ঠিক আছে? তো ওই সন্তানকে ওই ওই ছেলে থেকে প্রতিনিয়ত আমার অসুখ, আমার শরীর ভালো না, আমি পড়ে রয়েছি, আমার টাকা লাগবো, আমার ওই ওষুধ লাগবো, আমি ডাক্তারের কাছে যাইতে পারি না। তখন ওই বাবা ওইটা কী করবো জানেন, তুই যে টাকা টোকাটি আনো চাই না, আমার এই যে সন্তানগুলো নষ্ট করতেছ, আমার এই সন্তানটার ভবিষ্যৎ আছে না, কই তুমি চুপ থাকো, তোমার লাইনে তোমার পোলাপাইন হয়েছে, তুমি মতো বেয়াদ্দ হয়েছে, আমার মতো নইলে তোমার সবটি পোলাপাইন ভালো হইতো, তোমার মতো হয়েছে দেখি ভালো হয়েছে না। এ কথা কইলে ওই বাপ থাকে চুপ, বাপ ভয় পায়, বা বাপে মনে করে যে আমি অল্লগ অশান্তি করবো, সংসারে পড়া কোনো অশান্তির দরকার নেই, যাজ্ঞ ওর যেটা ভালো মনে করে ওইটাই করবো। তখন হ্যালো বাবা, আমার তো আজকে ওষুধ নাই, আমার আজকে টাকা পয়সা নাই, ওই ছোটোটা স্কুলে যাইতে পারে না, তার স্কুলের ড্রেস নাই, তার তো কেরিয়ার গড়াইতে পারে না, তার কিছু নাই, তার টাকা পয়সা নাই, তোমার মতন তো বাবা তারা তো জ্ঞান বুদ্ধি নাই, তো একটু সরল সোজা। তো কেমন সরল সোজা জানেন, আপনার কলজা গুর্দা সব খাওয়ানোর লেগে তো এরম সরল সোজা। তো এরম একটা ভাবদেরা থাকে, শয়তানের ভাবদেরা থাকে, বুঝছেন? এই শয়তানের ভাবদেরা মারে খালি গুতায় পিছন দিয়া, তোমার পোলার তো এটা চাও, তোমার মায়ের তো এটা চাও, তোমার পোলার তো এটা চাও, তোমার পোলা ভালোই আছে, তোমার মাইয়া ভালোই আছে, তোমার হেরা ভালোই খায়, তুমি চাইলেই দিব, তুমি চাইতে পারো না, তুমি কইতে পারো না, এটি কয়া কয়া ওর মারে লেলায়া দেয়। নিজের তো কাজ করার কোনো যোগ্যতা নাই, নিজে কোনো কর্ম করার কোনো যোগ্যতা রাখে না, এইগুলো হলো শয়তানের মুখোশ লাগাইয়া ওর মার কাছে ভালো থাকে। ওর মায় কয় ওর পোলা সরল সোজা, আমার মাইয়া সরল সোজা, ওরা ছোটো মানুষ থাক, বুঝে না, কী করবি তোরা, মাইনা নিতে হইব, তোরা বড় পয়সা একটু কামাস, ওরা একটু বড় হইলে লেখাপড়া শিখলে ওরা ভালো হইব। ভালো হয় না ভাই, ওই যে এনুইটা না আছে, আবার যদি অর্থ সম্পদে ভাগাভাগি কথা কইবেন না, ওই ওই শয়তানগুলো উপরেতে লাইরা দিয়ে ওঠে, ওই শয়তানগুলো উপরেতে লাড়া দিয়ে ওঠে, কেন ওঠে জানেন? তখন অহনার সন্তান বা অহনার এই সন্তানের কথা কয় না, তখন ওই সন্তানের কথাই কয়। ওই সন্তানের যে যখন টাকাটি নিয়ে নিয়ে খাইছে, ওই সন্তানের তো যখন টাকাটি নিয়ে নিয়ে পোলাপানির পিছিয়ে ব্যয় করছে, তখন এই সন্তানটা ভালো ছিল। আর যখন এখন সন্তানরা যখন টাকা পয়সার ভাগ চাইছে, জায়গা জমির ভাগ চাইছে, মা আমারও তো ভবিষ্যৎ আছে, আমার একটু দিয়েন, তখন এই লাইগা জায়গা কলিজার মধ্যে যাই ওই পোলার লোকে ফুটুর ফুটুর করে, ওই মাইয়ার লোকে ফুটুর ফুটুর করে, আর খাইছে কিন্তু আমার লেডটা, আমার গুড়া খাইয়া বড় করছে এটি, কথা বুঝছেন? আমি মানে কি বলবো, মানে এরকম আসেনি ভাই, এরকম আপনাদের মা বাবা আসেনি। বাবা যদিও একটু সাপোর্ট টানতে চায় সন্তানের দিকে, মা কিন্তু টানতে চায় না। মা চায় আপনার কলিজাটা নিয়ে দিলে সিদ্ধ করে খাইয়া লিব, মা মানুষে কয় কি কলে সে, মা বাবা কোনো সন্তানকে দুই চোখে দেখে না, আমি বলি দুই চোখে দেখে, এক চোখে লবণ রাখে আর এক চোখে তেল রাখে, আমি বলি দুই চোখেই সন্তানকে দেখে। যে সন্তানটাতে টাকা পয়সা কামাইতে পারে ওই সন্তানকে নিয়ে যে শয়তানগুলো ঘরে বয়ে বেয়া খায়, যে শয়তানগুলোর কোনো মুরত নাই কাম করে খাওয়ানোর, ওই শয়তানগুলোর দিকে আয়টা নেই, ওই শয়তানগুলোর পক্ষ নেয়। যখন আপনি জায়গা জমিন চাইবেন তখন আপনি জায়গা জমিন পাইবেন, আপনি কী করছেন?
তার লাগে কি করছেন, কার লাগে কি করছেন, কোথায় রাখছেন, কি দিছেন, কি এমন খাওয়াই লাইছেন, কি বড় মাছটা খাওয়াই লাইছেন? ওরে বাবারে, এমন কথা কইব ভাই? আপনি নিজেই কইবেন আমার আর জায়গা জমিন লাগবো না, আমার আর কিছু লাগবো না, হ্যাঁ পোলাপ মেয়ে ভালো তাও কি ভাইয়েরা আছে না? আরে ভাই, কপালটা ছোট, মনটা ছোট না, মনটা অনেক বড় ছিল। বাবা মার প্রতি যেই সন্তান দুর্বলতার ভাব দেখাইব, যেই সন্তান বাবা মার প্রতি ভালোবাসা দেখাইব, যেই সন্তান পয়সা বেশি কামাইও পোলাপানিতে বাবারে দিয়ে দেয় আর না নিজে না খাই হলো বাবা মারে দিয়ে দেয়, ওই সন্তানটা ওই মায়ের টার্গেট কইরা তার কলজা গুর্দা তার জীবনের লাইফ একদম রাস্তায় নামায় দেয়। রাস্তায় এসে যে রাস্তায় নামাইলে নাকি আপনার ফিরা আর আসতে পারবেন না। আর এমন কথা কইব আপনি কইবেন আমার আর জায়গা জমিন লাগবো না। মা নামে এই সুদর্শন মহিলা, মা নামে সুদর্শন মহিলা, ঠিক আছে? কিন্তু ভাই, কখনো নিজে পয়সা পাতি কামাইবেন, নিজের দেহ অর্ডারে দিবেন, নিজে কিছু খাইবেন, নিজের জন্য কিছু রাখবেন, তারপরে পরিবারকে দিবেন। মনে করবেন বাবা মা খাওয়াইলে বাবা মা দোয়া কইরা ব্যাসখানাত লইয়া যাইব না ভাই, আপনার করণের ফলের আপনি ব্যাসখানা যাইবেন। বাবা মার যেন ব্যাসখানা আছে মানুষে কয়, আপনি কর্মের উপরে নির্ভর করবে, আপনি ব্যস্ত যাইতে পারবেন না, না যাইতে পারবেন। এটা দুনিয়াতে আমিও কইতে পারবো না, আপনারাও কইতে পারবেন না। এরকম এরকম মা বাবা আছে যে আপনার ব্যাসখানার থেকে কেন আপনি দুজকও জায়গা পাবেন না, এমন হাল আপনারে কইরা দেয়, এমন সমস্যা আপনারে কইরা দিব যে আপনি কারো কাছে বলতে পারবেন না। ভাইয়েরা, এরকম কাজ কখনো করবেন না, নিজের জন্য রাখবেন, তারপরে পরিবারকে দিবেন। নিঃস্ব হইবেন না, রাস্তায় কানবেন না। বিশ্বাস করেন, বিপদে পড়লে ওই মাটা, ওই মা আপনার দুই চক্ষু দেখতে পারবে না, দুই চক্ষে দেখতে পারবে না। আমি মেয়ে হয়ে মার কাছে বহুত কান্না করছি একটু জায়গা দেওয়ার জন্য। আমি তাদের জন্য আমি স্বামী ভাতও খাইনি। স্বামী আমার অকালে চলে গেছে, আমি ভাত খাইনি, বাবা মার খালি টানতাম। আজকে আমি পথের ভিখারি বন্ধুরা, আমি আজকে আনতে পারলে খাই, না আনতে পারলে না খাই। আর এখন যে আমি কথা বলি না, আমার সাথে যোগাযোগ করে না, আমার সম্পদ দেওয়া লাগবো। ছোটো ছেলের সাথে লাঠি দিল ছোটোটার বাত মজা, আবার গুতা দিল ছোটোটার বাত মজা, আবার তার পোলা মেয়ের ডিম পেরে লইছে দুইটা, তার পোলা প্যান্টে পালে। আর আমরা যে মা, আমরা যে স্বামী নাই, আমরা যে কত কষ্ট করি, 6 সন্তান ছোটো ছোটো হালায় বা কাজে গেছি, তা কোনো সময় বলে নাই তোর ঘরে থাকি, তোর বাচ্চাটি রাখি, তুই জায়গা অফিসে। আর এখন বুড়া বয়সে বাইরের ছেলে মেয়ে পাহারা দেয়। আমাদের এনে আসে না এবার শীতে। তো আমি কই এরকম মা বাবা আপনাদের আসেনি ভাই? বিশ্বাস করেন, আমি যদি মিথ্যা কথা বলি আমার জুতা দাদুরা বাড়ি দিবেন। আমি এক বিন্দু মিথ্যা কথা বলি না, আমি মিথ্যা কথার লোক না। প্রয়োজন বোধে না খেয়ে থাকবো, আমি কারো কথা নিয়ে কথার লড়াছড়া, আমি কে সুখে থাকবো এগুলা খুঁজছি, কে একটু ভালো থাকবো এটা খুঁজছি। আমার 10 টাকা নিলে যদি আমার ওই বোনটাই ভালো থাকে, আমার ওই ভাইটাই ভালো থাকে, পিছনে বুঝছেন, পিছনে এত খারাপ কথা কয়, এত খারাপ কথা কয়, নীলুর লগে চলার কোনো যোগ্যতাই আপনি রাখবেন না, কোনো সাধ্য নাই আপনার। এগুলা কি যে হারামখোর, কি যে হারামখোর। সম্পদ আছে, চাকরি করেন, কয় টাকা বেতন পান এটা বাবা মার কাছে বলবেন না। বাবা মা কেন, ভাই বোন আর বউয়ের কাছেও কইবেন না। আবার কয় টাকা ইনকাম করে আজকে কি খাইয়েছেন বাইরে এটাও কইবেন না। নিজের জন্য 2 টাকা রাখছেন এটাও কারোর সাথে করবেন না। বেশি টাকা বেতন পান হাইসা হাইসা বলে দিবেন আমি এত টাকা পাই বড় অনেক লেখা, এটাও করবেন না। সবসময় কইবেন আসি, আল্লাহ ভালোই রাখছে, 4টা ডাইল ভাত খাইয়া আল্লাহ তাআলা খুব ভালো রাখছে, এইভাবে বলবেন। পয়সা 2 টাকা কামাইলে কইবেন 1 টাকা কামাই, ওদের কাছে শিকারই আইবেন না। বিশেষ করে বাবা মার কাছে, 2টা মানুষের কাছে জীবনও শিকার আইবেন না। আপনার পাশে আপনি না দিলে কেউ কিছু করতে পারবে না। আমার মতো জোতার বাড়ি খাইয়েন না ভাইয়েরা, জোতার বাড়ি খাইবেন না। ভিডিওটা আমার আজ এই পর্যন্তই। আবার আগামীকাল যে কোনো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই বোনদেরকে বলি, নিজের জন্য কিছু রাখবা, বলে সব দিয়ে অ্যাকাউন্ট করে যাও, পরে না খাইয়া মরো, রাস্তায় আইটা মরো, মামলা করো দামলা করো না বন্ধুরা। নিজের জন্য 2 টাকা রাখবা, ফ্যামিলিকে 2 টাকা দিবা। নিজের জন্য 2 টাকা রাখবা, ফ্যামিলিকে 2 টাকা দিবা। তুমি এত টাকা বেতন পাও, এত টাকা বেতন পাও এগুলো বলবা না, এগুলা জিজ্ঞেসও করবে না, মানে কোনো দিন শিকারই আসবা না প্লিজ। আমি তোমাদের 2টা হাত ধরে বলি এই কামটা কোনো দিন করবা না।
তোমরা প্রবাসের জীবন অনেক কষ্টের জীবন, তোমার নিজের জন্য রাখবা, তারপর তোমার জীবন রাজকুমারদের মতো চলবে রাস্তা। তুমি সব দিয়ে দিবা, বাড়িতে জায়গা জমি চাইবা, ওই কবে উডি হেতার উডি হেতার উডি উমুকের চাইবা, ওই জায়গা জমিনের তোমার টাকা দিয়ে ঘর দিছে, তোমার টাকা দিয়ে জমিন রাখছে, তোমার টাকা দিয়ে সংসার চলছে। তো তুমি কয় টাকা দিছো? আইলে কইব তুমি কয় টাকা দিছো? তুমি এখন বাক্স চাও, তুমি ঘর চাও, তোমার জায়গা দিতাম, তোমার বিয়া করাইতাম, তোমার তোমার টাকা দিয়ে কী করছি আমরা? কি এমন আহামরি করে আলাইছি? মুখটা এমনি করে মুছা লাইব, এমনি করে মুছবো। বন্ধুরা বিশ্বাস করেন, এইগুলোর কাছ থেকে এত দূরে থাকবেন, এত দূরে থাকবেন, কি বলবো। যদি 20 টাকা পাঠায় বাপমার লেগা, 10 টাকা রাইখা দিবেন নিজের জন্য, আর 10 টাকা ওদেরকে দিবেন। বলবেন আমি এইটাই কামাই করছি। কোনোদিন সত্যি কথা বলবেন না বন্ধুরা, প্লিজ সত্যি কথা বলবেন না। সত্যি কথা বলবেন আল্লাহর কাছে, সত্যি কথা বলবেন নিজের মনের কাছে। নিজের মনকে বুঝাইতে পারলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ খুশি হইব। কিন্তু বাবা মার দুইটা মানুষের কাছে যদি কইবেন না, তাহলে এই মাসের তো এই মাসে চাহিদা বেশি, ওই মাসের তো শেষ মাসে চাহিদা বেশি। তোর ভাই স্কুলে যাইব, তোর ভাইয়ের ফিস দিতে পারে না, জুতা কিনতে পারে না, বই কিনতে পারে না, ওই তোর বোনের বিয়ে আইতাছে, অমুকের তো 5,000 টাকাই না মায়ের দেখাই দিছি, হুমুকের তো 10,000 টাকাই না তোর বোনেরও দেখাইছি। কি করমু? ওকে টেহার লেগে বিয়া তাক গইতারি না। পুত্রে তুই যদি না দেস, জিগো তুই যদি না দেস, ওই বিয়াটা ভাঙ্গা যাবো গা। বিয়াটা ভালা আসিল, পড়ালেখা খুব ভালা, মাথা খুব ভালা, টেহার লেগে না ফরাইতারি না। তোরা যদি একটু দিতি তো, শোনো ভাই বোন, তো কি করবি? হালাইতে তো পারবি না। ওরে বাবা, কি মিঠা মিঠা কথা আমার, বুঝছেন? আপনার মায়েরা বলেনি ভাই, বলিনি ভাই, বিশ্বাস করেন আমার জীবনের কামাই সব শেষ করছে ভাই। ভাই আমি এখন খুব অসহায় আছি ভাই, বিশ্বাস করেন আমি খুব অসহায়। আমাকে একটু জিজ্ঞেস করে না ভাই। তার স্বামীর বিড়ায় আছে, তার ছেলে তার লাথি দিল, তার কাছে ওর মজা লাগে। আর আপনার ঘরে খাড়ে থাকছে, খাড়ে ঘুমাইছে, কোনো দিন মায়ের একটা প্লেট দিয়ে ভাত খাইতে দেই নাই। মা আমাদের মাথার তাজ। লাস্টে মার যখন সম্পত্তির ভাগ চাইছি, এখন আমরা হয়েছি কালা, মার ভাইয়েরা হয়েছে বালা। এই কামটা কেউ